যে দৃশ্য আমরা সায়েন্স ফিকশন সিনেমাতে দেখতে অভ্যস্ত, ভারতবর্ষে আমরা সেই দৃশ্য দেখতে চলেছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসুন এই বিষয়ে জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাকের ছবি। এই 422 মিটার দীর্ঘ ট্র্যাকটি আইটিআই মাদ্রাজের সাথে যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনার আশা করা হচ্ছে। এই বিষয়ে বাংলায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত কতগুলো হেডলাইন প্রথমে জেনে নিই। আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়েছে মাত্র 30 মিনিটেই পৌঁছানো যাবে দিল্লি থেকে জয়পুর। দেশের প্রথম হাইপারলুপ ট্রেনের লাইন প্রস্তুত। আজকাল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে গতিবেগ 1100 কিমি, 350 কিলোমিটার পথ পাড়ি মাত্র 30 মিনিটেই। প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক, জানুন বৈশিষ্ট্য। TV9-এ প্রকাশিত হয়েছে হাইপারলুপ ট্রেন, ঘন্টায় 600 কিমি বেগ। এই ট্রেনে শুধু উড়ে উড়ে যাবেন। সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে 30 মিনিটে দিল্লি থেকে জয়পুর। ভারতে চলবে সর্বোচ্চ গতির হাইপারলুপ ট্রেন, জানালেন রেলমন্ত্রী। ভারত হাইপারলুপ প্রযুক্তি বাস্তবায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। রেল মন্ত্রকের সহযোগিতায় আইআইটি মাদ্রাজ 422 মিটার দীর্ঘ একটি হাইপারলুপ টেস্ট ট্র্যাক নির্মাণ করেছে। এই ট্র্যাকের মাধ্যমে পরীক্ষামূলক পর্যায়ে হাইপারলুপ প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এবার আসুন জেনে নিই এই হাইপারলুপ প্রযুক্তিটা কি, এটা কিভাবে কাজ করে। হাইপারলুপ একটি উচ্চগতির পরিবহন ব্যবস্থা যেখানে ট্রেনগুলি লো প্রেশার টিউবের মধ্যে দিয়ে চলে, যা বায়ুমণ্ডলের বাধা কমিয়ে দেয়। কেননা আমরা জানি যে বায়ুমণ্ডলের যে বাধা, সেই বাধার ফলে যানবাহনগুলো তার সর্বোচ্চ গতিতে চলতে পারে না। তাই এখানে সেই প্রেশার বা বায়ুমণ্ডলের বাধা কমিয়ে দেয়। এর ফলে ট্রেনের গতি ঘন্টায় এক্ষেত্রে 1100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে দিল্লি থেকে জয়পুরের মতো 350 কিলোমিটার দূরত্ব মাত্র 30 মিনিটে অতিক্রম করা সম্ভব হবে। আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা থেকে জানা যায় যে সরকার ও এই শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই উদ্ভাবনী পরিবহন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। যদিও হাইপারলুপ প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিকভাবে চালু হতে সময় লাগতে পারে, তবে বলা যায় পরিবহন ব্যবস্থায় এই প্রযুক্তি যুক্ত হলে তা বিপ্লব আনবে। আশাও করা হচ্ছে তেমনই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ভবিষ্যতের হাইপারলুপ পরিবহন ব্যবস্থা চিত্র, যেখানে উচ্চগতির ক্যাপসুল একটি ভ্যাকুয়াম টিউবের মধ্যে চলাচল করছে। আর এর ভিতরটা কেমন হবে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হাইপারলুপের অভ্যন্তরীণ দৃশ্য, যেখানে যাত্রীরা একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন কেবিনে বসে আছেন। এখানে একটি হাইপারলুপ পডের বাহ্যিক দৃশ্য, যা স্বচ্ছ ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে ভবিষ্যতে শহরের উপর দিয়ে ছুটে চলছে, এমন একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যখন মহাসাগরের উপর দিয়ে যাবে তখন কেমন দেখাতে পারে তার একটা দৃশ্য আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটি ভবিষ্যতের হাইপারলুপ পডের দৃশ্য, যা স্বচ্ছ ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে বিশাল মহাসাগরের উপর দিয়ে চলছে। শুধু তাই না, এটা বালুকাময় মরুভূমির উপর দিয়েও চলবে, তার একটা দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মরুভূমির উপর দিয়ে ছুটে চলা হাইপারলুপের দৃশ্য, যেখানে স্বচ্ছ ভ্যাকুয়াম টিউব বালু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া এই পরিবহন পাহাড়ের উপর দিয়েও চলতে পারে। আর এই দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে পাহাড়ের উপর দিয়ে চলমান হাইপারলুপের দৃশ্য, যেখানে স্বচ্ছ ভ্যাকুয়াম টিউবের তুষারাবৃত পর্বত ও সবুজ উপত্যকার মাঝ দিয়ে যাচ্ছে। ভারতে যে কমতি নয়, তার জন্য তারাও চেষ্টা করছে যাতে এই ধরনের যানবাহনের বা পরিবহন ব্যবস্থা তারা তৈরি করতে পারে। এই দিক দিয়ে বলা যায় ভারতের একটা মাইল ফলক। যাই হোক, আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।